আমার এলাকার মৌলানাকে কইছে, হুজুর একটু আমাদের প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন। আওয়ামী লীগের একজন নেতা বলছে দোয়া করবেন। ওই ভয়ের ঠেলায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আপনারা বলেন হাসিনা না হাসানা? কিন্তু ভয় যে এই জন্য হাসিনা মেরে দিচ্ছে। এখন এখানে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তাদের 1 নম্বর শর্ত হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে, আল্লাহর ভয়। কেমনে আল্লাহর ভয় করা যায় এইটা বোঝানোর জন্য বলতেছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর একসময় আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাঙ্গা তরবারি হাতে নিয়েছিলেন। যখন রাস্তার মধ্যে জানতে পারলেন যে তোমার বোন আর ভগ্নিপতি ঈমান গ্রহণ করছে, তুমি যাকে হত্যা করবা তার দলে ভর্তি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর নবীর দরবারে না গিয়ে ওই বোন ভগ্নিপতির বাড়ির দরজায় গেলেন। যেই মাত্র বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন যে ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, জিকিরের কারণে। জিকিরটা কি? এই কোরআনটাই কিন্তু একটা জিকির। কোরআনটা কি? ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলতেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। উমরের অন্তরে থরথরি শুরু হয়ে গেল। তারপরেও রাগ করেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করার কারণে। দরজা খুলে বোন ভগ্নিপতিকে এক সময় মার শুরু করে দিলেন। মারতে মারতে এক সময় বোনের গায়ে রক্ত দেখে বললেন, বোন তুই কি যেন পড়তেছিলি, ওইটা একটু আমারে দিত। সঙ্গে সঙ্গে বোন সাহস করে বললেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি যেইটা পড়তেছিলাম ওইটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করা লাগবে। দেখছেন, পিটন খাওয়ার পরেও সাহস কম না বেশি? কার ভয়? আমি যেটা পড়তেছিলাম ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে। অপবিত্র কোন লোক আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবে না। ধরে কান কথা ঠিক কি না? সঙ্গে সঙ্গে হযরত ওমর নরম হয়ে গেলেন, নবীর দরবারে গেলেন, তরবারি নবীর কদমে জমা দিয়া নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করলেন। এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করার কারণে এক সময় আল্লাহ তাআলা হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলে। বাংলাদেশের মতন ৯৬টা, কয়টা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর, যাকে ইসলামের ইতিহাস বলে অর্ধ জাহানের খলিফা। সে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর একদিন মসজিদের মেম্বরে বসে, আত্তাকুল্লাহর উপর কথা হচ্ছে, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। নিজের গালে ডান হাত দা ডান গালে, বাম হাত দা বাম গালে চড় মারতেছেন। নিজের গালে যখন নিজে চড় মারতেছেন, এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন। কারণ ওমর ফারুক বলে, ওসমান আমার এই মেম্বরে বসে অতীতের কথা বারবার মনে হয়ে যাচ্ছে, অতীতের কথা। তো ওসমান গনি বলে, আপনার আবার অতীত কি? বলে, আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমি খালার বাড়িতে কি করতাম? রাখালি করতাম। আমার কাজ হচ্ছে ছাগল চড়ানো। আমি ছাগল চড়ায় বিকালবেলা যখন বাড়িতে আসতাম, আমার খালা ছাগলের পাল গুনা দেখে ২-৪টা কম পড়ে গেছে। তখন আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দিকে ৩-৪টা কম। আমি আবার দৌড় দিতাম। এক দৌড়ে গিয়ে পাহাড়ি এলাকা থেকে ছাগলগুলো খুঁজা খুঁজা এনে খালারে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল এভাবে মুড়তে ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো
তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব। আমি সঙ্গে সঙ্গে খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি আপনি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? আমি কোথায় থাকবো খালা, আমাকে কে খাবার দেবে? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? অন্তর থেকে বলা লাগবে আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আছে, আমাদের বাংলাদেশে যারা কোরআন পড়ে, কোরআনের ওয়াজ করে, কোরআনের আন্দোলন করে, তাদের উপরে জনগণ খেপা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজন কোরআনওয়ালাকে আল্লাহ কতটুকু খোদা ভীতি বান্দা বানায় এটা নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। ছদ্মবেশ নিয়ে অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। দুইটা পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আত্তাকুল্লাহ আল্লাহর ভয়কে পরীক্ষা করার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমার পেটে বড় ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে, তোমার কাছে উটের এক পেয়ালা দুধ চেলাম, তোমাকে সালাম দিলাম, তুমি কোনো উত্তর না দিয়ে মুসকি মুসকি হাসতেছ, কারণ কি? রাখাল বলে, পথিক আমি তোমার চিনি না জানি না, তুমি আমার সালাম দিলি সালামের উত্তর দিব এমন মনে করো না। তুমি দুধ চাইলি আমি তোমাকে দুধ দিব এটাও তুমি মনে করতে পারো না। ওমর ফারুক বললেন, তাহলে আমাকে দুধ কখন দিবা? ওমর ফারুক বললেন, আগে তোমার পরিচয় দাও। আগে তোমার কি দাও? পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ জাহানের খলিফা, আমি ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার আসল পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যায়, আত্তাকুল্লাহ তো দেখা যায় না। সাল্লামের হাওয়ার পেট থেকে জোড়া জোড়া সন্তান জন্ম নিত, মানে প্রথম জোড়ার সাথে পরের জোড়া ছেলে মেয়ে বিয়ে হতো, এভাবেই শরীয়তে তখন নিয়ম ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম জন্মের সময় জোড়া পায়নি, যার কারণে শীষ আলাইহিস সালাম যখন যুবক হলো তখন আদম নবী চিন্তায় পড়ে গেল যে আমার শীষ তো যুবক হয়ে গেল, এখন তো কোনো মেয়ে নাই। তখন আল্লাহ বললেন, চিন্তা করা লাগবে না, আমি একটা বেহেশতের হুরকে শীষ আলাইহিস সালামের বউ করে পাঠিয়ে দিলাম, আপনি তার সঙ্গে বিয়ে দিয়ে দেন। তাহলে দুনিয়াতেই জান্নাতের হুরকে যে বউ পাইছে তার ভিতরে একটা ভাব থাকার কথা না? কথা বলেন। আমার বাপও কি নবী, নিজেও নবী। আদম আলাইহিস সালাম চোখের পানি বের করে বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখিরি জাহানের পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আদম নবীর কথা শুনে তো শীত চমকে গেছে যে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, ওই শেষ নবীর উম্মত হয়ে গেলে আমার জীবন ধন্য হতো কেমনে? আদম বলতেছেন, তাহলে শোনো, আমি সামান্য একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি, কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে গোস্ত পচে মুখের হাড় বের হয়ে গেছে, এরপরেও আল্লাহ আমার তওবা কবুল করেনি। ওই নবীর ওসিলা যখন ধরেছি তখন আল্লাহ আমার তওবা কবুল করেছে। শোনো শীষ, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, মৃত্যুর আগে ওই নবীর ওসিলায় যদি একবার তওবা করে, সঙ্গে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম বলতেছেন, বাবা তাহলে নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বললেন, বাবা শীষ, ওই নবীর উম্মত সবাই হতে চাইলেও হতে পারবে না, ওই নবীর উম্মত হবার গেলে ভাগ্য লাগে। ধরে কোন কি লাগে? এখন আপনারা বলেন তো আমাদের ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন। সেই নবীর সুন্নতকে বাদ দিয়ে ইংরেজ খ্রিস্টানদের চাল চরিত্র আমরা গ্রহণ করেছি,
যেই নবী আমাদেরকে বাদ দিয়ে নিজে জান্নাতে প্রবেশ করবে না, রাসূল বলেছেন আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি নবী নিজে জান্নাতে প্রবেশ করব না। সমস্ত উম্মতেরা জান্নাতে ঢুকলে এরপরে আমি নবী জান্নাতে যাব। এমন একটা নবী পাওয়ার পরে খুশি হয়ে আমরা সবাই আল্লাহর দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, যারা কইলেন না এই নাই শব্দটা যারা কইলেন না, মুখ বন্ধ করে থাকলেন, আচ্ছা আপনাদের কান্দের ফেরেশতা কি লিখবে কোন তো না? আপনাদের কান্দর দুটো ফেরেশতা আছে না? নাই বিশ্বাস করেন আছে? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একটা গানও আছে, তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যখন আমি বললাম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ যারা নাই বলেছেন, ডান কান্দের ফেরেশতা লেখা মাত্র আল্লাহ বলেছেন তোমরা সাক্ষী থাকো, আমার কোরআনকে যারা সন্দেহ নাই বলল, আমি আল্লাহ তাদের জীবন থেকে জাহান্নামকেও দূর করে দিলাম। আপনারা কি ভাবতেছেন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া জান্নাতে যাবেন? জান্নাতে যাইতে গেলে আল্লাহর দয়া লাগবে, যে কোনো ওসিলাই আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার পারে। জোরে কোন কথা ঠিক কি না? সবচাইতে হক কথা হলো, সত্য কথা হলো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, 3 বারে আপনারা নাই নাই করেন। আমি সেই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তারা আমাকে ভয় করো, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? একটা গজল আপনারা শুনছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই ছেলেমেয়েরা আশা খাড়ায় থাকবে করে জায়গা নাই তো, বহু জায়গা আছে বসে না কেন? এই যে বসবার করি কতগুলো বার চলে যায়, যাবি কোরআনের মাহফিলে বসা সবার ভাগ্য হবে না, এখানে বসবার গেলেও ভাগ্য লাগবে। জরিকান কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে তাদেরকেই কেবলমাত্র এই কোরআন হেদায়েত দিবে। জরিকান কথা ঠিক কিনা? মুত্তাকি ছাড়া এখানে কেউ বসে পারবে? যারা আপনারা বসছেন সবাই আপনারা মুত্তাকি বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস স্থাপন আছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, দেখছি কোনোদিন? জাহান্নামের কথা শুনলে মনে কষ্ট হয়, জান্নাতের কথা শুনলে মন আনন্দ পায়, তার মানেই তো আমরা বিশ্বাসী। জোরে করে সুবহানাল্লাহ। যত বড়ই পাপী হন, জাহান্নামের কথা শুনলে মনে যদি কষ্ট হয়, জান্নাতের কথা শুনলে মনে যদি আনন্দ পায়, বিশ্বাস করেন আপনার ঈমান আছে। আপনি পাপী হতে পারেন কিন্তু আপনার ঈমান আছে। আপনি যদি পরকালকে বিশ্বাস করেন আপনার ঈমান আছে, আল্লাহকে দেখেন নাই বিশ্বাস করেন, ঈমান আছে। আর ঈমান এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বসতে বললাম, কতগুলো ছেলে ঘাড় তেড়ে করে চলে গেল, যা অসুবিধা আছে? যে কয়েকজন আপনারা বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এই বিশ্বাস স্থাপনকারীর জন্য আল্লাহর 1 নম্বর ওয়াজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? এখন আসরের নামাজ পড়ছে, আসর নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, বুঝছেন? ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। নিচে আর জমির কি নাই? পানি নাই। ওই এখন চারিদিকে তাকায় দেখতেছে কেউ আছে কিনা, চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে ওই বিসমিল্লাহ করে জমির আল কাটছে, জমির আল কাটায় ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার
দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন তো, এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? এরপরে এখন কি নাই? কারণ ইমানদার বিশ্বাস করে কেউ না দেখলেও কে দেখতেছে। আরো জোরে গান। আমরা হাসিনার সময় আমাদের ইমানের খবর কি? কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী। আমি যার সঙ্গে বেয়াদবি করলাম সে সাহাবীর নাম কি? জোরে গান। ওসমান গনি। এই যে আপনারা বললেন ওসমান গনি, এই গনি ডিগ্রিটা এমনি এমনি না। একদিন আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে ওসমান, তুমি কি তার হিসাব দেবার পারবা? ওসমান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব আমার কাছে আছে। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রাখার জন্য যে গুদামগুলো আছে, এই গুদামে তালা দিয়া চাবি টানার জন্য একটা উট আছে, এই উটটা চাবি টানতে হিমশিম খেয়ে যায়। আপনার বুঝতে পারলেন না? মানে আল্লাহ আমাকে এত সম্পদ দিচ্ছে, সেই সম্পদ যে গুদামে আমি রাখি, এই গুদামে যে তালা দেই, এই তালা দেওয়ার পরে ছোড়ানি চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত সম্পদ। আল্লাহ রাসূল বলে, উসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, সে আল্লাহ যদি সম্পদটা ফেরত চায়, তুমি কি ফেরত দিবে? যেই বলছে আল্লাহ যদি সম্পদ ফেরত চায়, তুমি কি ফেরত দিবে? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। সাহাবীরা বলছে যে হুজুর দেখলেন, আপনি যেই বলছেন সম্পদ আল্লাহ ফেরত দিবে, কি করে দৌড় মারল? আল্লাহ রাসূল বললেন, তদন্ত ছাড়া কোনো কথা বলো না। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই উটটাকে, যে উটটা চাবি বহন করে, ওই উটের পিঠে চাবি সহ উটটা এনে নবীর হাতে উটের রশি দিয়ে বলতেছে, শুধু গুদাম না, শুধু গুদামের খাদ্য না, শুধু গুদামের তালা না, এই তালা বহনকারী চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে রাসূল কান্দার বলে, আল্লাহ আল্লাহ, চাহিদা মাত্র উসমান তার বাহককে সব ফেরত দিছে, এখন আল্লাহ তুমি কি দিবা? আল্লাহ বলতেছে, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল কান্দের বলে, আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। আঙ্গুল দিয়ে উমর ফারুকের দিকে তাকায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু হযরত উমরকে আমি দেখতে চাই। এখন উমরকে দেখতে এসে উমরের মেহরাবে যদি আমি ওই পথিককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক বলতেছো, তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ আপনি এই অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে উমর ফারুক বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমার ভিতরে আল্লাহর কোরআনের আত্তাকুল্লাহ দেখেছি, আর আত্তাকুল্লাহ দেখার জন্যই আমি এত কিছু হজম করেছি। ভাইজান, তুমি আমার বুকে আসো, তোমার কপালে চুমা দিয়ে আমার জীবন আমি ধন্য করতে চাই। এখন আপনাদের কাছে আমার রেজাল্ট হলো, এই হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আর মুসলমান হয়ে যেন মরবার চাই। আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা, জোরে বলেন, বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আমরা বলবো, আমরা 54 বছরে সব কিছুই দেখলাম, সব দেখা আমাকে শেষ।
একটু আগামীতে আমরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ দেখতে চাই। এই নিয়ত করলে কি পাপ হবে? বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যে পার্টি করেন, মরে গেলে কিন্তু কোরআন ছাড়া কাম হবে না। ধরে কোন কথা ঠিক করবে, মরার পরে কোরআন না নিয়ে যেটা অবস্থায় কোরআন নিয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভাই আমার এসেছেন। উনি আমি ওয়াজ শুরু করার পরেই সাথে সাথে উনি এসেছেন। উনি বলতেছেন আমি কিছু বলবো না। ভাই কিছু বলবে না? কিছুই বলবে না ভাই, কিছুই বলবে না। সভাপতি সাহেব আপনি কিছু বলবেন না? সভাপতি সাহেব কিছু বলবেন? ভাই কিছুই বলবেন না। মুরব্বী আমার মাশাআল্লাহ, দেন হাত দেন। এখন আমরা একটু দোয়া করে দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম, আমিনকা